আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল মিয়া। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কথা বলবো, ভার্চুয়ালাইজেশন ও হাইপারভাইজর। এই প্রেজেন্টেশনে আমি সংক্ষেপে ব্যাখ্যা করব ভার্চুয়ালাইজেশন কি, এর ধরনগুলো কি কি এবং হাইপারভাইজার্স বা হাইপারভাইজার কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমত আসি, ভার্চুয়ালাইজেশন কি। সহজভাবে বলতে ভার্চুয়াল হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে একটি ফিজিক্যাল কম্পিউটার বা সার্ভারে একাধিক ভার্চুয়াল মেশিনকে চালানো যায়। মানে মনে করেন একটা কম্পিউটার ভিতরে আপনি চাইলে উইন্ডোজ এবং লিনাক্স দুইটা অপারেটিং সিস্টেমকে চালাতে পারবেন। এটি আজকে আইটি দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হার্ডওয়্যারের খরচ কমায়, সিস্টেমকে আরো কার্যকর করে তোলে এবং ক্লাউড কম্পিউটিং এর ভিত্তি করে তোলে। একটি ছোট উদাহরণ দিয়ে থাকি, যেমন ধরেন আপনি একটা ল্যাপটপ চালাচ্ছেন, সেটাকে কি ভার্চুয়াল বক্স দিয়ে উইন্ডোজ এমনকি উবুন্টু দূরে চালাচ্ছেন, আর এইটা হলো কি ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশনে কত মূলত কি পাঁচটি কি জনপ্রিয় ধরন আছে, সেটার মধ্যে প্রথমত আছে কি হার্ডওয়্যার, সফটওয়্যার, স্টোরেজ এবং নেটওয়ার্ক এবং কি ডেস্কটপ। হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন হলো সার্ভারে ভাগ করে একাধিক ভার্চুয়াল সার্ভার বানানো হয়। মূলত একটাকে ভাগ করে অনেকগুলো কি ভার্চুয়াল সার্ভার কি বানানো হচ্ছে। সফটওয়্যার হলো সফটওয়্যারগুলোকে আলাদা আলাদা পরিবেশে চালানো যায়, যেমন ডকারে মনে করেন। স্টোরেজ ভার্চুয়ালাইজেশন কি অনেকগুলো স্টোরেজ ডিভাইস একত্রে একটি বড় স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনটা কি? নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন হলো যে নেটওয়ার্কের রিসোর্স গুলোকে একত্রে ভার্চুয়াল নেটওয়ার্ক বানানো হয়। ভার্চুয়াল নেটওয়ার্ক বানানো হয়। ডেস্কটপ ভার্চুয়ালাইজেশনটা কি? ব্যবহৃত দূর থেকে, যে ব্যবহার করছে সে দূর থেকে চাইলে ভার্চুয়াল ডেস্কটপ কাজ করতে পারে। রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স, আমরা চাইলে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলোর মাধ্যমে মূলত কি এগুলো দেখে কিন্তু এখন কাজ করে থাকে। এগুলো বর্তমান সবচেয়ে বেশি ব্যবহারকারী উদাহরণ, যেখানে কি হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশনের জন্য আছে VMware ESXi, সফটওয়্যার ভাইপার বি, সফটওয়্যারের জন্য আছে ডকার, স্টোরেজের ভার্চুয়ালাইজেশনের জন্য আছে ভার্চুয়ালাইজেশন ভার্চুয়াল নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের জন্য আছে সিসকো ACI, এবং ডেস্কটপ ভার্চুয়ালাইজেশনের জন্য রয়েছে অ্যামাজন ওয়ার্ক স্পেস। এখন আমরা দেখব যে হাইপারভাইজার জিনিসটা কি। এখন আসি, হাইপারভাইজার হলো এমন একটা সফটওয়্যার বা সিস্টেম যা ভার্চুয়াল মেশিন তৈরি করে এবং তা নিয়ন্ত্রণ করে। এটি একটা প্রতিটি ভার্চুয়াল মেশিনকে সিপিইউ, মেমোরি এবং স্টোরেজ অংশকে ভাগ করে দেয়। মূলত এটার কাজ সহজভাবে বলতে, হাইপারভাইজেশনের মাধ্যমে হাইপারভাইজারের মাইক ছাড়া কিন্তু ভার্চুয়ালাইজেশন করা সম্ভব না। মানে হাইপারভাইজার মূলত দুই ধরনের হয়ে থাকে, দুই টাইপের হয়ে থাকে। যেখানে প্রথম টাইপ যেটা মূলত কি করে, কি সরাসরি হার্ডওয়্যার উপর ইনস্টল করা হয় এবং এটি সবচেয়ে দ্রুত এবং স্থিতিশীল। যেমন আপনি উদাহরণ হিসেবে দেওয়া আছে এখানে VMware ESXi বা মাইক্রোসফট হাইপার বি জেন সার্ভার। এবং টাইপ টু যেটা হোস্টে, এটি একটি অপারেটিং সিস্টেমের উপর চলে। এটি সাধারণত শিক্ষিতদের জন্য এবং পরীক্ষামূলক ব্যবহার করার জন্য ভালো, যারা কাজ করে তাদের জন্য এটা ভালো। এখন আমার মূলত কি টাইপ ওয়ান এবং কি টাইপের মধ্যে পার্থক্য। মূলত টাইপ ওয়ান সরাসরি হার্ডওয়্যারে চলে, তাই এটা পারফরমেন্স ভালো। আর অন্যদিকে টাইপ টু হল কি অপারেটিং সিস্টেমের উপর চলে, যার কারণে এটা কিছু তাই একটু কিছুটা ধীর, মানে এটা মানে একটু স্লো কাজ করে। আর টাইপ ওয়ান ব্যবহার করা হয় ডেটা সেন্টার
আর টাইপ টু ব্যবহার হয় ব্যক্তিগত কম্পিউটার, মনে করেন আপনি যে ব্যক্তিগত যে কম্পিউটার আছে সেটার ভিতরে। ভবিষ্যতে ভার্চুয়ালাইজেশন ব্যবহার আরো বাড়বে। তো বিশেষ করে ক্লাউড কম্পিউটার, এই যে কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এবং সবগুলো কিন্তু ভার্চুয়ালাইজেশনের উপরে কিন্তু নির্ভরশীল। এছাড়া এআই আছে, আইওটি আছে, সার্ভারলেস কম্পিউটার গুলো আছে, সেগুলো এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে থাকে। তাই বলা যায় আইটি দুনিয়ায় ভবিষ্যতে ভার্চুয়ালাইজেশনের হাতে। সবশেষে আমি বলতে পারি যে ভার্চুয়ালাইজেশন আমরা কম্পিউটারের জগতে একটা বিশাল পরিবর্তন এনেছে। এটি শুধু খরচ কমায়নি, বরং কি সিস্টেম আরো কি কার্যকর এবং কি নমনীয় করে তোলে। আর হাইপারভাইজার হলো একটি প্রযুক্তির মূল চালক। আমার প্রেজেন্টেশন শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।